একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী সারা বাংলাদেশ। একটি বর্বরচিত, পৈশাচিক, একটি আদিম বর্বরতার একটা ঘটনা, একটি হত্যাকাণ্ড ঘটে গেছে খোদ রাজধানীতে, প্রকাশ্য দিবালোকে। শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ মানুষকে হত্যা করেছে নৃশংসভাবে। পাথরের তৈরি যে ব্লক, সেই ব্লক দিয়ে একটি মানুষের উপরে বারবার আঘাত করা হয়েছে, ইট দিয়ে আঘাত করা হয়েছে। একটা মানুষ রক্ত ঝরঝর করছে তার শরীর থেকে, তার পিটিয়ে তার আগে তার শরীর থেকে সমস্ত বস্ত্র হরণ করা হয়েছে। কোনো মতে একটি তার লজ্জা নিবারণের জন্য একটি শর্ট প্যান্ট তার পরনে ছিল। আমাদের সমাজের একজন মানুষ, একজন খুনি হলেও তো তাকে এভাবে খুন করার কথা না। সারা দেশ এই খবরে বাকরুদ্ধ, স্তব্ধ স্তব্ধ হয়ে গেছে পুরো বাংলাদেশ। এই নারকীয় বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আপনারা অনেক কথা শুনেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কন্টেন্ট দেখেছেন, এবং সবচেয়ে সেই ভয়ঙ্কর যে ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন। এটি এটি ব্লার করা অবস্থায় কিছুটা দেখা যায়, কিন্তু একেবারেই যেটা র ভিডিও, সেটার দিকে আপনি 5 সেকেন্ডও তাকাতে পারবেন না। এটা আপনি নিতে পারবেন না। এটা কোনো মানুষের পক্ষে নেওয়া সম্ভব না। এই ভিডিওটি আমি বানাতে চেয়েছিলাম দুপুর থেকে, কিন্তু এই নানা রকম অফিসের কাজের ব্যস্ততায় আমার দেরি হয়ে গেল। অফিস থেকে আসছি কিছুক্ষণ আগে, এখন রাত বাংলাদেশ সময় রাত 2:30। এটা ছাড়া আর কোনো সময় পাচ্ছি না। ভাবলাম যে এ বিষয়ে একটা ভিডিও বানাতেই হবে। অনেকেই কথা বলছে, আমার কিছু কথা আমি বলি। এই রিপোর্টটাই আমি দেখে আসলাম অফিসে এতক্ষণ। তথ্য এখনো আসছে আপডেট। ভয়ঙ্কর ঘটনা। বিএনপি এখন কি জবাব দিবে? আফসোস, আওয়ামী লীগের চরিত্রে কি বিএনপি বিলীন হয়ে যাচ্ছে? ভাই, আপনারা গুস্সা হলে কিচ্ছু করার নাই। বাংলাদেশটা আমাদের সবার। আওয়ামী লীগকে দেখে আপনাদের শিক্ষা হয় নাই? আগামীতে জাতীয় নির্বাচন, আপনারা নির্বাচন করবেন, আমারা যেই ট্যাগ দেন কোনো সমস্যা নাই। দেশের স্বার্থে এই কথা বলতেই হবে, এই কথা বলতেই হবে। এত চাঁদাবাজির অভিযোগ, এত লুটপাট, দখল, আমরা অনেক সময় একটু একটু সিম্প্যাথাইজ হই, অনুকম্পা করি না। থাক, প্রতিদিনেই সংবাদপত্র অফিসে, যেহেতু আমি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ পদে জব করি, সে কারণে প্রতিনিয়তই তো প্রতিদিনই সারা বাংলাদেশ থেকে এই সমস্ত নিউজ আসে। সাদাকে সাদা, কালোকে কালো তো বলতেই হবে। কারণ যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব এটি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অন্যায়ের কাছে আপোস করা যাবে না। উনি করেন নাই, কিন্তু আমি এই ভিডিওটি বানানো প্রসঙ্গে ওনার নামটি এসে গেল। যুগান্তর এই আপোস কখনো করে নাই, এজন্য যুগান্তরকে অনেক অনেক খেসারত দিতে হয়েছে। নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী এই 13 জুলাই, আর একদিন পরে। আমি যখন ভিডিও বানাচ্ছি তার মাত্র একদিন পরে। আস্ত শুরু হয়ে গেল শনিবার। জীবদ্দশায় এই লোকটি কখনো আপোস করেন নাই কারোর সাথে, কোনো অন্যায়ের সাথে আপোস করেন নাই। উনি জেলে গেছেন, উনি অনেক ব্যবসায়িক ক্ষতি হয়েছে, কিন্তু আপোস করেন নাই। সেই জন্য আমি মনে করি যে এই মানুষটির সঙ্গে আমার খুব ওতপ্রোতভাবে, খুব কাছ থেকে দীর্ঘদিন মেশার সুযোগ হয়েছিল। তার দ্বারা অনেক কিছুতে আমি প্রভাবিত। এই জন্য দেশটাকে ভালোবাসি,
বিএনপির ভাইদের বলি, আপনারা বলবেন তো যে পর্যন্ত অনেক বহিষ্কার করেছি, আমরা অভিযোগ পেলেই সাসপেন্ড করি। আরে ভাই, তো অভিযোগ পাওয়ার পরে, সাসপেন্ড করার পরে, বহিষ্কার করার পরে যখন দেখেন যে হচ্ছেই না, এদের লাগাম টানা যাচ্ছে না, মাঝখানে তো আমরা এই নিউজও করলাম, অনেকে তো আপনারা ইনিয়ে বিনিয়ে অনেকে মন্তব্য দিলেন, বক্তব্য দিলেন যে না আমরা শুদ্ধ অভিযান চালাবো, জোর করে, একরকম জোর করে আপনাদের মুখ থেকে বের করা হলো যে শুদ্ধ অভিযান চালাবেন। আমরাই বলেছিলাম যে এই অপবাদ থেকে বাঁচতে হলে টেকনাফ থেকে তেতুলিয়া আপনাদের দলের একেবারে গ্রাম, ইউনিয়ন, সকল পর্যায়ে প্রত্যেকটা কমিটিতে আপনারা শুদ্ধ অভিযান চালান। কারা আপনার দলের কোন পর্যায়ের নেতা কর্মীরা কিভাবে চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, দখল বাণিজ্য করতেছে, এটা কি খুব গোপন, খুব সিক্রেট, সবাই জানে? আপনারা করছেন না। আজকে যদি এই মিটফোর্ড এলাকায়, এই পুরান ঢাকা এলাকায় এই যে সোহাগকে মেরে ফেলা হলো, আরে ভাই যে লোকটা মারা গেছে, আমরা তো পাইলাম, অনুসন্ধান করে অনেক তথ্য পাইলাম যে হ্যাঁ সোহাগকে দিয়ে চাঁদাবাজি করানো হতো। এই যে আমরা তো অভিযোগ পাইলাম, যদিও এই ভদ্রলোকের বিরুদ্ধে এজাহারের নাম নাই, ইসাক সাহেব ওখানকার বিএনপি নেতা, যিনি ওই এলাকার আগামী জাতীয় নির্বাচনের এমপি মনোনয়ন প্রত্যাশী, যার নাম 1 নম্বরে আছে, ওনার প্রতিদ্বন্দ্বী আরেকজন বিএনপি আরেকজন প্রভাবশালী নেতা হামিদুর রহমান হামিদ গ্রুপিং। আওয়ামী লীগ আমলে এই এলাকায় চাঁদাবাজি করা হতো লাখ লাখ টাকা। এই ভদ্রলোক এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হওয়ার পরে বিএনপি ওই জায়গায় দখল নিল, শুরু হয়ে গেল চাঁদাবাজি। প্রত্যেক মাসে 6 লক্ষ টাকা চাঁদা ওঠানো হইতো, 6 লক্ষ টাকা চাঁদা নিতেন। আমরা অনুসন্ধান করছি, নাম পেয়ে গেছি, অভিযোগ আছে, আমরা এখন অভিযোগ আছে কথাটি বললাম, তথ্য প্রমাণ তার সামনে আসবে, তখন সুনির্দিষ্ট বলে দিব। এই যে ইসাক সাহেব, যাকে বলা হচ্ছে যে সে আওয়ামী লীগ আমলে 4 শতাধিক মামলার আসামি ছিল, দলের অনেক ত্যাগী নেতা। খুব ভালো কথা ভাই, আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? কেন অভিযোগ উঠছে? ও এলাকার অসংখ্য মানুষ বলছে চাঁদাবাজি আপনি করাচ্ছেন। এই যে সোহাগকে মেরে ফেলা হলো, এই সোহাগকে দিয়ে কারা চাঁদা উঠাতো? কারা? রাতারাতি চাঁদার পরিমাণ বাড়াই দিলেন 6 লাখ থেকে 12 লাখ টাকা। ওই বাচ্চারা বাঁচার জন্য আশ্রয় নিল আরেকজনের কাছে, হামিদ গ্রুপের কাছে, বিএনপির আরেক প্রভাবশালী নেতা। এটা জানতে পেরেই খুনের পরিকল্পনা করা হলো। আর এইভাবে মামলার এজাহারে 19 জনের নাম আছে, 19 জনের বেশিরভাগই, মানে সবই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা কর্মী। 5 জনকে আপনারা বহিষ্কার করেছেন। বিব্রত হওয়ার কিছু নাই। আমি মনে করি এই ব্যবসায়ী, এই ভাঙ্গারি ব্যবসায়ী, এই সোহাগকে পাথর নিক্ষেপ করে এই বর্বরচিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন এক বিপ্লবের সূচনা হলো। মানুষ ফুঁসে উঠেছে। আমি নিশ্চিত এই কাল শনিবার রাত পোহালেই সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নামবে। আজকে রাতেও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কালকেও হবে। সারা বাংলাদেশে কালকে একটাই আওয়াজ থাকবে, এই নৃশংসতা শেষ কোথায়? পাথর নিক্ষেপ করে মানুষ এভাবে মারার এখতিয়ার, রাইট কাকে দিল? 24-এর গণ অভ্যুত্থান কি আমাদেরকে এই উপহার দিয়েছে? আরে বিএনপি তো গাদ্দারি করছে। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির ছাত্র দলের, যুব দলের অনেক নেতা কর্মী প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে কোন বাংলাদেশের জন্য? এই বাংলাদেশ দেখার জন্য। আফসোস, আপনাদের ভোট কমছে। আর তো আওয়ামী লীগের লাগবে না তো আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে আওয়ামী লীগের লাগবে না। আওয়ামী লীগের মৃত্যু দেখছেন, এক আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনে ঘন্টা বেজে গিয়েছিল। এই বাংলাদেশের মানুষ এগুলো বরদাস্ত করবে না। আর ওই এক শ্রেণীর দলবাজ সাংবাদিক, দলবাজ আমলা, দলবাজ পুলিশ, দলবাজ প্রশাসন কখনো কোন দলকে বাঁচাতে পারে না, যেমন বাঁচাতে পারে নাই আওয়ামী লীগকে। আপনাদেরকেও কিন্তু দলবাজকে বাঁচাতে পারবে না।
দলবাজ মিডিয়া, দলবাজ সাংবাদিক বাঁচাতে পারবে না। আমাদের খুবই দুর্ভাগ্য যে ওদিন শুনলাম একটা ইউটিউব চ্যানেল টক শোতে, খুবই দুর্ভাগ্য, আমরা সবাই পরিচিত সাংবাদিক, নাম বললাম না, বলছে যে সাংবাদিকরা নাকি নিরপেক্ষ বলার নামে ভণ্ডামি করে। কেন রে ভাই, কিসের ভণ্ডামি? দল করতে হবে সাংবাদিককে? দল ছাড়া সাংবাদিকতা করতে পারবো না, করা যাবে না? নিরপেক্ষ সাংবাদিকতা বললে আপনাদের গা জ্বলে? জ্বলে, গা জ্বলে? নিরপেক্ষ সাংবাদিক বললে ট্যাগ লাগাই দেন। নিরপেক্ষ সাংবাদিকতা হতে পারবে না। ইতিহাসে বর্ণনা দিচ্ছিলেন আমার ব্যক্তিগতভাবে তার আমি চিনি, সেও আমাকে চেন, নামটার বললাম না। নাজনীন মুন্নিকে আমার ধন্যবাদ, সেই ভণ্ডামির কথার বিরুদ্ধে সে প্রতিবাদ জানিয়েছে। আমি তো বারবারই বলি সাংবাদিকদেরকে রাজনীতি মুক্ত হতে হবে। এখন দেখি যে সাংবাদিকতা এমন পদ্ধতি সৃষ্টি হয়েছে, যেই দলের বিটে সাংবাদিক সেই দল করে, ক্যাডার, দলের রক্ষক। আফসোস, যেই বিটে কাজ করে, আমলিগ বিট করলে আমলিগকে রক্ষার দায়িত্ব নাই, বিএনপি বিট করলে বিএনপি রক্ষার দায়িত্ব নাই, জামাত বিট করলে জামাতকে রক্ষার দায়িত্ব নাই। কেন ভাই? সমস্ত মিডিয়া হাউসগুলোতে, কি টেলিভিশন কি পত্রিকায় একই রোগ, এই একই রোগ। কোন জামানায় আমরা পড়েছি? বলা হয় যে ওই ইনকিলাব একটি, আমি সরি পত্রিকার নাম নিয়ে বলছি, যে বিভিন্ন পত্রিকার নাম নিয়ে বলে, এরা তো সব ওপেন, এক একটা দলের পক্ষে, মতের পক্ষে অবস্থান নাই। ভাই, আমরা কি ভালো মানের সাংবাদিকতা করতে পারবো না? আর এই সাংবাদিক সবসময় ক্ষমতাকে প্রশ্ন করবে। আরে ক্ষমতাকে প্রশ্ন না করলে কিসের সাংবাদিক? যাই হোক, ভিডিও বেশি বড় করব না, আমি প্রাসঙ্গিক ক্রমে এই বিষয়ে চলে আসছিলাম। বিএনপিকে বলছি, আপনারা এই কথা বলে আর পার পাবেন না। ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা নেয়ার আগে জানতে পারছেন না আপনারা আপনার দলের নেতা কর্মীরা কোথায় কোথায় চাঁদাবাজি করছে? মানুষ তাহলে আপনাদের কেন ভোট দিবে? যে আপনারা ক্ষমতায় আসলে তাহলে কি করবেন? ক্ষমতায় আসলে কি করবে? মানুষ ধরেই নিবে যে ক্ষমতায় না আসতেই আপনারা এটা হিসাব করতেছে, তাহলে ক্ষমতায় আসলে তো এর চেয়ে 100 গুণ মাত্রায় আপনাদের অপরাধ বেড়ে যাবে। কারণ তখন তো পুলিশ আপনাদের পক্ষে, ব্যবস্থা নিবে না। হ্যাঁ, ভাই ভাই হয়ে যাবেন সব সরকারি দল। প্লিজ, মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, হাতে হাত করা পড়তে শিখেছে, হাসি মুখে কারাগারে যেতে শিখেছে, হাসি মুখে মৃত্যুকে বরণ করতে শিখেছে। বহু সাংবাদিক এখন সাহসের সঙ্গে কলম ধরছে, কথা বলছে। এই সাহস আর বন্ধ করা যাবে না। সরি, আমি মনে করি বিএনপির হাইকমান্ড, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আরো সজাগ এবং সচেতন হতে হবে দেশের স্বার্থে, দলের স্বার্থে। আমরা আপনাদের কারো শত্রু না, কোনো দলেরই শত্রু না। আমি ভাই বিএনপিও করি না, আওয়ামী লীগ করে কোনো দলই করি না, কখনো কোনো দল করি নাই। চ্যালেঞ্জ করলাম, কেউ যদি প্রমাণ করতে পারে যে কখনো আমার জীবদ্দশায় কোনো দল করেছে। অনেকে অনেক সময় অনেকে ট্যাগ দিয়েছে, বিএনপি আমলে আমাকে ট্যাগ দিয়েছে আমি 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 আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আমলে আমাকে ট্যাগ দিয়েছে আমি বিএনপি করি, জামাত করি ইত্যাদি। এই সরকারের সবচেয়ে শীর্ষ প্রশাসন সচিবালয়ে সাংবাদিকতা করেছি 25 বছরের বেশি হয়ে গেছে। সেই কারণে যখন যে গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে কলম ধরেছি, তখন আমাকে ওই প্রতিপক্ষ দলের ক্যাডার বানিয়ে দিয়েছে। এগুলো রেকর্ড, ইতিহাস, এগুলো একটি শব্দ বানানো না, গল্প না। আর আমি ভাই ইউটিউবার না, ইউটিউবিং করে পয়সা কামানোর কোনো ধান্দা নাই। কিছু সত্য কথা মনে করি, সংক্ষেপে বলা। মানুষ তখন ব্যস্ত, মানুষের পড়ার সময় নাই, মানুষ বেশি শুনতে চায়, দেখতে চায়। এই কারণেই
এই কলাম লিখে কে পড়বে? মানুষের সময় নাই। তাই সংক্ষেপে ২-৪টি কথা এই ইউটিউব চ্যানেলে বলি। আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল বিএম জাহাঙ্গীর নিউজ। একসময় আমি থাকবো না, হয়তো এই চ্যানেল থাকবে। এই সত্য কথাগুলো আর্কাইভে থেকে যাবে। ভবিষ্যতে যারা আমাদের যদি কেউ অনুসরণ করতে চায়, তাদের কাজে লাগতে পারে। যাই হোক, আমি মনে করি এই সোহাগ হত্যার বিচার হতে হবে। দৃষ্টান্তমূলক বিচার হতে হবে এবং আসামিদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। আসামিদের নেপথ্যে যারা গডফাদার, মামলায় এজাহারের নাম না থাকলেও তাদের খুঁজে বের করতে হবে। এই হত্যাকাণ্ডের পিছনে যত ক্লু, যত কারণ ছিল, সব কারণ খুঁজে বের করতে হবে। পুলিশকে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে, নির্ভয়ে দ্রুততম সময়ের মধ্যে এটার চার্জশিট দিতে হবে, তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এই হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না, এই মব জাস্টিস দেখতে চাই না। এই আদিম বর্বরতা বন্ধ হতেই হবে। এ বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার। সবার আগে দেশ, দেশের স্বার্থে এইসব সন্ত্রাস, দলবাজি, ক্ষমতাবাজ, ধড়িবাজ, এদের চিরতরে এদের পথ বন্ধ করে দিতে হবে, যাতে এরা আর কোনোদিন কোনো মায়ের বুক খালি না করতে পারে, মানুষকে হত্যার হুমকি দিতে না পারে, মিডিয়া কর্মীদের, সাংবাদিকদের হুমকি থামকি দিতে না পারে। একটা একটা করে চিহ্নিত করতে হবে এদের। এই দেশটাকে নিয়ে অনেকে ছিনিমিনি খেলেছে, আর কাউকে, কোনো দলকে, কোনো দলের নেতা কর্মীকে এই দেশ নিয়ে, দেশের জনগণ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আল্লাহ হাফেজ।